গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ প্যালেস্টাইনিদের জন্য নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার বৈশ্বিক দাবিকে পুনরুজ্জীবিত করে তুলেছে। প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া সর্বশেষ দেশের তালিকায় যুক্ত হয়েছে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। The state of Palestine must be viable, with the West Bank and Gaza connected by a corridor, and with East Jerusalem as its capital, and must be unified under the legitimate government of the Palestine National Authority. এর মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত ১৪৫টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল। The top priority for Arab partners is that all European countries recognize Palestine. তাৎপর্যপূর্ণ বিষয় হল ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে ও পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে নিয়েই স্বাধীন রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্যালেস্টাইনকে দেওয়া স্বীকৃতি অপরিহার্য ছিল বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর আগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। সামনের দিনে জোটের অপর দুই দেশ মাল্টা ও স্লোভেনিয়াও স্বীকৃতির ইঙ্গিত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ আরও ৪৮টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র ঘোষণার এক পদক্ষেপে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। কোনো দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিলে বাস্তবিক অর্থে খুব বড় পরিবর্তন আসে না। তবে এ ধরনের যে কোনো আন্তর্জাতিক পদক্ষেপ প্যালেস্টাইনি কর্তৃপক্ষকে কোনো সমঝোতা বা সম্মেলনে বাড়তি কূটনৈতিক সুবিধা দেয়। একই সঙ্গে নতুন ৩ দেশের স্বীকৃতি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকে একই পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে বলেও ধারণা করা হচ্ছে। ১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্রথম প্যালেস্টাইনি ইন্তিফাদা বা গণ অভ্যুত্থানের সময় তৎকালীন নেতা ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের ঘোষণা দেন। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে নির্বাসিত প্যালেস্টাইনি জাতীয় পরিষদের এক বৈঠকে ওই ঘোষণা দেন তিনি। এর কয়েক মিনিটের মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় আলজেরিয়া। এর কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সহ আরব বিশ্বের বেশিরভাগ দেশ, ভারত, তুরস্ক, আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ ও বেশ কয়েকটি মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশ সহ আরও কয়েক ডজন দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়। তখনকার আলোচিত খবর ছিল ইসরায়েল ও প্যালেস্টাইন রাষ্ট্র পাশাপাশি বিদ্যমান থাকবে বলে সিদ্ধান্ত হয় সে সময়। সেই ঘোষণার লক্ষ্য হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে মেনে নেন পরিষদের নেতারা। দীর্ঘ বিরতির পর ২০১১ সালের শুরুর দিকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ঘিরে শুরু হওয়া সংকটকালে আরও অনেক দেশ একের পর এক প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। ২০১২ সালের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটিতে প্যালেস্টাইনকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। ইসরায়েল and Palestine living side by side in peace and security. এরপর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রথমবারের মতো প্যালেস্টাইনি পতাকা উত্তোলন করা হয়। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।